দিনটা ছিল শনিবার, বাড়ি যাচ্ছিলাম। তাই হাওড়া থেকে 6:10-এর মেদিনীপুর লোকাল ধরবো বলে পৌঁছে গিয়েছিলাম 6টা বাজতে 10 মিনিট বাকি। তখন থেকে দাঁড়িয়ে আছি, ঘড়ির কাঁটায় বাজে 6:40। এখনও 6:10-এর মেদিনীপুর গ্যালোপিনের কোনো খবর নেই। বিশ্বাস হচ্ছে না? তাহলে ঘড়ির টাইমটা আপনাদের দেখাচ্ছি, সেটা দেখুন। এই যে 6:40 বাজে। আমার মতো প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে। আর এটা আজকের নয়, নিত্যদিনেরই ঘটনা। তো আমি শনিবার করে বাড়ি যাই, তাই শনিবারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিটা মানুষ এইভাবে অপেক্ষা করছে। 6:40-এ লোকাল এরপরে আছে, সে কখন আসবে আমি জানি না। যাই হোক, 6:10-এর লোকাল, 6:40 পর্যন্ত কোনো খবর নেই। এই যে এবার খবর হয়েছে, সবাই তাড়াহুড়ো করে দৌড়াচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর তার সঙ্গে আমিও যাচ্ছি। শুধু মানুষের ভিড়টা দেখুন, প্রতিটা মানুষ বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। আর ঘড়ির কাঁটায় বাজে দেখুন, এখন বাজে 6:44। 14 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে, প্রতিটা মানুষই দৌড়াচ্ছে বাড়ি যাওয়ার জন্য। দেখুন 6:44, কিন্তু এখন ট্রেনের খবর রয়েছে, এখনও কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছায়নি। তার জন্য কিন্তু আরও 10 মিনিট টাইম লাগবে। এই যে সবাই অপেক্ষা করছে, আমিও অপেক্ষা করছি। 6:46 হয়ে গেল, এখনও কিন্তু ট্রেন আসেনি। দাঁড়িয়ে আছি, ট্রেন তো অবশ্যই আসবে। এই যে ওপরে 6:10 মেদিনীপুর গ্যালোপিন 38825 মেদিনীপুর গ্যালোপিন 6:10, প্ল্যাটফর্ম নাম্বার 14, হাওড়া স্টেশন। যাই হোক, কোনো কষ্টভাবে 6:55-55 দিকে ছাড়লো। তারপরে এখন ঢুকছে সাঁতরাগাছি। মাত্র এই 4 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা সাঁতরাগাছি ঢুকতে কত টাইম নিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাঝখানে যে কত জায়গায় ট্রেনটা দাঁড়িয়েছিল তার কোনো হিসাব নেই। দেখুন, বিশ্বাস হবে না, তাই লাইভ দেখাচ্ছি। দেখুন, সাঁতরাগাছি ঢুকেছে 7:34, মানে হাওড়া থেকে সাঁতরাগাছি আসতে টাইম নিল প্রায় 40 মিনিট। এবার বুঝতে পারছেন রেলের অবস্থা কি। আর আমি যাব সেই গোকুলপুর, কখন পৌঁছাবো নিজেও জানি না। দেখুন, কথা বলতে বলতে চলে এলাম পাঁশকুড়া। দেখুন, টাইম ছিল 7:30, 7:27, আর ঢুকলো 9:06। কী আর বলবো, সব কিছু মেনে নিতে হবে। তারপরে এই যে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে, তার একটা ভিডিও করে নিলাম। যেহেতু ট্রেনটা ফাঁকা ছিল তাই সামনের দিকে চলে এসেছিলাম। এই যে প্রচুর মানুষ, লাস্ট মুহূর্তে আর কে থাকবে। এখন ঢুকছে খড়গপুর। চলে এলাম খড়গপুর স্টেশন। আর খড়গপুর কখন ঢুকলাম সেটাও তো অবশ্যই শেয়ার করব। 10:05, যার টাইম কত ছিল সেটাও অবশ্যই দেখাবো। কিন্তু ঢুকলো 10:05-এ খড়গপুর। আর গাড়ি ছেড়েছিল 6:55 হাওড়া। তাহলে কত টাইম লাগলো আপনারাই হিসাব করুন। 6:55 থেকে 7:55, 8:55, 9:55, 3 ঘন্টা। এই দেখুন, যেখানে খড়গপুর ঢোকার কথা ছিল 8:20, সেখানে ঢুকলো 10:05। তারপরে দেখাচ্ছে এখন 10:13-তে ট্রেন ছাড়বে। যাই হোক, ট্রেনটা যদিও ছাড়লো, এই যে 10:10-এ ছেড়ে দিয়েছে। ধিকি ধিকি করে যাচ্ছে। এরপরে পৌঁছাবে গোকুলপুর, তার আগে আছে গিরি ময়দান। শেষমেশ গোকুলপুরে কখন পৌঁছাচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদের। এই যে চলে এসছে স্টেশনটি গোকুলপুর। তখনও ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10:25 মতো। বুঝতে পারছেন? আর কি বলবো, এটা মেদিনীপুরের সমস্ত ট্রেনই এমন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।